নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। তোমাদের কাছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন একটা জব ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো এটা কোথায় নিয়োগ হবে না, এখানে নিয়োগ হবে দিল্লি মেট্রোতে, সেখানে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যদিও বা এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে শুধুমাত্র 10, 12 এবং আইটিআই যারা পাস করে আছো তাদের জন্য এই পোস্টটা আছে। অর্থাৎ যারা 10th এবং 12 এবং আইটিআই পাস করে আছো তাদের জন্য এই জব ভ্যাকেন্সিটা আছে এবং তাদের জন্য একটা ভালো খবর আছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কি বা কোথায় কোথায় নিয়োগ করা হবে সেগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো করে বুঝতে পারবে। আর একটা কথা, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তাদের সেই জেলার কোনো কিছু রিক্রুটমেন্ট এলে বা খবর এলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কী করবে না, প্রথম তোমরা যখনই ভিডিওটা আপলোড হবে তখনই সঙ্গে সঙ্গে তোমরা সেই নিউজটা পেয়ে যাবে। এখানের জন্য এই এক্সামের জন্য কিন্তু তোমাকে কোনো ফিস লাগছে না বা কোনো এক্সাম দিতে হবে না, জাস্ট শুধুমাত্র কি ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে এজ কত লাগবে? এখানে এজ লাগবে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত যাদের বয়স আছে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে প্রথমেই যে ভেতরে প্রথম যে বেতনটা আছে, এখানে বেতনটা হচ্ছে প্রথমেই তোমার ঢুকে কত 27,000 করে এখানে বেতন আছে। এখানে যে কেউ আবেদন করতে পারবে, আবেদনের জন্য কোনো ফিস নেওয়া হবে না, অর্থাৎ এখানে কোনোটাই কিন্তু আবেদনের জন্য কোনো ফিস নেওয়া হবে না। যে কোনো রাজ্য থেকে যে কেউ এটার জন্য আবেদন করতে পারো। এটা কিন্তু মেট্রোতে কিন্তু নিয়োগ করা হবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 14/11/2025। যদি বা 14/11/2025 হচ্ছে লাস্ট স্লট। এর আগে কিছু স্লট আছে, সেই স্লটগুলো আমি পরে ডেসক্রিপশনে বা তোমাদেরকে যখন ডেসক্রাইব করবো তখন বলবো। জাস্ট তোমাদেরকে আমি ওভারভিউটা দিয়ে দিলাম। এবার এটার আমি ডিটেলসে যাচ্ছি, চলো দেখি কি ডিটেলসে আছে। প্রথমে তোমাদেরকে যেটা বলবো, এখানে ডিএমআরসি টেকনিশিয়ান পদে এখানে নিয়োগ করা হবে। এবং ডিএমআরসি হচ্ছে কি না, ডিএমআরসি হচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের আন্ডারে এখানে তোমাদের টেকনিশিয়ান হিসেবে নিয়োগ করা হবে। যার জন্য যাদের 10, 12 এবং আইটিআই পাস করেছো তাদের জন্যই এটা একমাত্র পোস্ট। এবং এখানে শুধু তাই নয়, এখানে এটা প্লেস হতে চলেছে 6ই নভেম্বর থেকে 14ই নভেম্বর পর্যন্ত। প্রত্যেকটা আলাদা আলাদা করে স্লট আছে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে এবং কোথায় কবে কোন ডেটে ইন্টারভিউ নেওয়া হবে সেটাও আমি তোমাদেরকে এরপরে জানিয়ে দিচ্ছি, তাই লাস্ট পর্যন্ত তোমরা দেখো। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কি diল্লি-metro-rail.com। এখানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এবং এখানে 6ই নভেম্বর থেকে 14ই নভেম্বর পর্যন্ত এখানে নিয়োগ করা হচ্ছে। তাছাড়া এখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এখানে যে কেউ মেল এবং ফিমেল সবাই হচ্ছে এর জন্য অ্যাপ্লিকেবল। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আরএস পদের জন্য হচ্ছে 10th + 12 আইটিআই, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক্স, ফিটার, এসি মেকানিক, এইসবগুলো এখানে এই সব কোয়ালিফিকেশান যাদের আছে তারাই কিন্তু আরএস পদে নিয়োগ বা আরএস পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আসছে কি ইএম পদটাতে, ইএনএমএ পদটাতে আছে যে কি 10 এবং 12 পাস আছে, ইলেকট্রনিক মেকানিক্স থাকতে হবে, ফিটার এবং এসি মেকানিক। ট্র্যাকশনের জন্য হচ্ছে যে 10 এবং 12 পাসের জন্য, এবং ইলেকট্রিশিয়ান হতে হবে, টেকনিশিয়ান আছে পদ এবং সিভিল অ্যান্ড ট্র্যাক পদের জন্য আছে এখানে। এরপর আছে এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 33 বছর বয়স পর্যন্ত এখানে তারাই এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি কারোর জন্য কোনো এখানে ফি নেওয়া হবে না। স্টার্ট টু অ্যাপ্লাই বলতে এখানে 28 তারিখে এটা জাস্ট নোটিফিকেশান বেরিয়েছে। এখানে 4টি ডেটে ইন্টারভিউ নেওয়া হবে, 6, 7, 11 এবং 14 তারিখ। তাই তোমরা যারা ভাবছো যে এটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাদের জন্য আলাদা আলাদা ডেট আছে। এবং ডেট আছে শুধু তাই নয়, প্রত্যেকটা প্লেস কিন্তু আলাদা আলাদা হবে। সেই প্লেসগুলো কিন্তু আমি শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলে দেবো। এখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে এখানে নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর তোমাকে যা স্কিল আছে স্কিলের উপর ডিপেন্ড করে তোমাকে সেই জায়গায় পাঠানো হবে। এবং হ্যাঁ, এখানে একটা কথা তোমাকে বারবার বলছি এখনও, এখানে কিন্তু ভালো রকম বেতন আছে। তোমাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হলেও কিন্তু তারপরে এটা পার্মানেন্ট করার কথা বলা আছে। তাই নোটিফিকেশানে কিন্তু ওখানে উল্লেখ করা আছে তোমাদের যদি পারফরমেন্স ভালো হয় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হবে। অর্থাৎ 2 বছরে তোমাদের নর্মালি থাকছে, 2 বছরের মধ্যে তোমরা যদি পারফরমেন্স ভালো দেখাতে পারো তাহলে অবশ্যই তোমাদের জবটা পার্মানেন্ট হয়ে যাবে। এখানে কি ডকুমেন্টসগুলো লাগবে, যেটা তোমার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে কোথা থেকে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, তার সঙ্গে এজ প্রুফ লাগবে, সার্টিফিকেট মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং আইডি প্রুফ লাগবে এবং পাসপোর্ট সাইজ একটা ফটো তোমাদের লাগবে এবং সিগনেচার।
এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কেরিয়ার অপশানে গেলে কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তাছাড়া তোমরা যদি এখানে ডাইরেক্ট যেতে চাও, ডাইরেক্ট যাওয়ার জন্য আমি তোমাদেরকে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং সেখান থেকে এই দুটো ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে এবং যা অফিসিয়াল নোটিফিকেশান, এই অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল পিডিএফ ক্লিক করলে কিন্তু তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে এবং পিডিএফেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে। তাই তোমাদেরকে আমি বারবার বলছি, যদি তোমরা এটা করতে চাও তাহলে এই অফিসিয়াল পিডিএফে ক্লিক করে তোমরা অফিসিয়াল যে ওদের নোটিফিকেশানটা দিয়েছে সেই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে। দেখো আমি তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ তারা যে নোটিফিকেশানটা দিয়েছে সেটা 28/10/2025 সেটা দিয়েছিল তারা, এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে কোয়ালিফিকেশান দেওয়া আছে এবং সেখানে দেখতেই পাচ্ছ এটা টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। RS ENM ট্রাকশন, তারপর হচ্ছে সাইন অ্যান্ড টেলিকমিউনিকেশান, এটা এগুলো সবই দেওয়া আছে এবং 18 বছর থেকে 33 বছর বয়স পর্যন্ত তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হবে। এবার কী আছে কোয়ালিফিকেশান তো বললাম 10th and 10 পাস এবং ITI থাকতে হবে তার সঙ্গে। এখানে যে তোমার এঙ্গেজমেন্ট এখানে 3 বছরে বলা হচ্ছে, 3 বছরের থাকলেও তারপরে কিন্তু তোমাদেরকে কিন্তু বাড়ানো হবে, অর্থাৎ রিনিউ করা যাবে এখানে, এবং রিনিউ করার পর তারপর তোমার যদি ভালো করে তুমি পারফরমেন্স দেখাতে পারো তাহলে অবশ্যই তোমাকে টেম্পোরারি থেকে পার্মানেন্টে কনভার্ট করে দেওয়া হবে। এরপরে আসছে কি, এখানে PF কন্ট্রিবিউশন বা এইসব যেগুলো আছে, যেগুলো নর্মালি হয় সেগুলো কিন্তু পাবে এখান থেকে। অর্থাৎ তোমার স্যালারি প্যাকেজ যেটা বলেছিলাম 27,000, দেখো 27,000 থেকে কিন্তু এখানে স্টার্ট, অর্থাৎ তুমি 27,000 থেকে কিন্তু প্রথম থেকেই বেতন পেতে থাকবে। এরপর আসছে কি সিলেকশন প্রসিডিওর, এখানে নর্মালি তোমার ইন্টারভিউয়ের মধ্যে ডাকা হবে, তারপর কিন্তু মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্ট করা হবে। এরপরে আসছি তোমার কবে এটা নেওয়া হবে। ফার্স্ট হচ্ছে তোমার 6 তারিখ এবং 7 তারিখে এটা চেন্নাই নেওয়া হচ্ছে। চেন্নাই কোথায় নেওয়া হচ্ছে? চেন্নাইয়ে তোমার পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে, দেখো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, লেবার কলোনি, SIDCO ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এটা চেন্নাই এখানে নেওয়া হচ্ছে। কটায় টাইম দিয়েছে দেখো, 6 তারিখেও হচ্ছে যে 8:30 এবং 7 তারিখেও কিন্তু 8:30, এবং যাদের এই ফর্ম এইগুলো আছে সেগুলি তাদের এই চেন্নাইয়ে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আসছে কি 6 তারিখে পর আছে 11 তারিখ। 11 তারিখে কোথায় না হবে? 11 তারিখে না হচ্ছে কোয়েম্বাটুরের জন্য এখানে দেখো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউট এখানে নেওয়া হচ্ছে, এবং কোয়েম্বাটুরের ক্ষেত্রে তোমার ওখানে যেতে পারো 11 তারিখ 8:30 সকাল 8:30 কিন্তু এটা নেওয়া হবে। তাদের ক্ষেত্রে সেম কিন্তু একই রকম কোয়ালিফিকেশান যাদের আছে তারাই কিন্তু নেওয়া হবে। আর একটা নেওয়া হচ্ছে 14 তারিখ লাস্ট, সেটা হচ্ছে মাদুরাইয়ে নেওয়া হবে। মাদুরাই হচ্ছে যে তোমার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও নেওয়া হচ্ছে মাদুরাই, সেটা হচ্ছে সকাল 8:30 থেকে তোমাদের ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে। তাই এই 4টে ডেটের মধ্যে অলরেডি তোমার 6 তারিখে যদি 6 তারিখে যদি যেতে পারো তাহলে যেতে পারো। তাছাড়াও কিন্তু 7 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখে এই 3টে ডেটের মধ্যে তোমরা যাওয়ার চেষ্টা করো, যারা এটার জন্য ভাবছো যে আমরা অ্যাপ্লাই করব। এবার তাদের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটাও বলে দিচ্ছি। তার আগে কী লাগবে বলতে দেখো মিনিমাম 10টা রিসেন্ট কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তার সঙ্গে হচ্ছে ফুল বায়োডাটা লাগবে, যেটা তোমার অ্যাটাচ উইথ অ্যানেক্সার 1-এর সঙ্গে দেবে। 10th সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে যেটা হচ্ছে ম্যান্ডেটরি 10th সার্টিফিকেট প্লাস মার্কশিটটা কিন্তু লাগবে। প্রুফ ডেট অফ বার্থ, যেটা আমরা মাধ্যমিকের সার্টিফিকেট যেটা হয় সেটাই হচ্ছে যে তোমার প্রুফ ডেট অফ বার্থ। আধার যদি তোমার থাকে তাহলে সেটাও দিতে পারো। কাস্ট সার্টিফিকেট যদি তোমার হয় তাহলে কাস্টে যদি তুমি বিলং করো তাহলে কাস্ট সার্টিফিকেট দেবে। তারপর তোমার কি এডুকেশন কোয়ালিফিকেশান বলতে ITI যে সেমিস্টার ওয়াইজ যে মার্কশিট হয় সেটা তোমাকে দিতে হবে। কিন্তু প্রাইভেটের ITI ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিজিবল নয়, বারবার করে এটা কিন্তু ফলো করে বলে দেওয়া আছে যে প্রাইভেটে যদি ITI কেউ করে থাকে তাহলে তাদের জন্য কিন্তু এটা হবে না। এখানে আইডি প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এসবগুলো তোমরা দিতে পারো। এরপর আর কিছু এখান থেকে বলার বলতে জাস্ট বায়োডাটা দেখো, তোমাদের ক্ষেত্রে বায়োডাটাটা দিয়ে দিয়েছে, তাই বায়োডাটা তোমরা এখানে ফর্ম ফিল আপ করে সেটাকে তোমরা নিয়ে যাবে। অর্থাৎ এইটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বা বায়োডাটা। এই বায়োডাটাতে দেখো তোমার প্রথমে কি আছে না, কোন পদের জন্য তুমি অ্যাপ্লাই করছো টেকনিশিয়ান, তারপর হচ্ছে নাম লিখবে, বাবার নাম, মায়ের নাম, যদি হাজব্যান্ড থাকে তাহলে মেয়েদের জন্য তাদের জন্য হাজব্যান্ড নেম, এখানে হচ্ছে যে কোন সেক্সে বলতে তুমি মেল না ফিমেল, তারপর রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তার সঙ্গে কি মোবাইল নাম্বার, ইমেল আইডি। এরপরে আসছে কি তুমি কোন ল্যাঙ্গুয়েজ জানো না জানো সেটা। এখানে বলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন আন্ডারলাইন দ্য মাদার টাং, যেটা হবে সেটা হবে। যদি এখানে তামিল, অর্থাৎ এখানে তামিল জায়গা সেই জন্য এখানে তামিলের জন্য বারবার করে বলেছে রিডিং করতে জানো, রাইট করতে জানো, স্পিকিং করতে জানো সেটাও বলতে হবে। এবং তার সঙ্গে কি জেনারেল বলতে কোন জেনারেলে তুমি
কোন ক্যাটাগরি তুমি বিলং করছো, কোন ক্যাটাগরি তুমি বিলং করছো সেটার জন্য বলা হচ্ছে। এবং তারপর তুমি যদি কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশান বা তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেই সবগুলোর জন্য এই ঘরগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদেরকে আমি ফর্মটাও দেখিয়ে দিলাম এবং পুরো ব্যাপারটা তোমাদেরকে তুলে ধরলাম। এবার এই ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং অবশ্যই কিন্তু তোমরা কোন কোন জেলা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে কি হবে না, আমার একটু ভালো লাগবে যে হ্যাঁ অবশ্যই তোমরা দেখে আমার ভিডিওগুলো রেসপন্স দিচ্ছ। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ।